আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অ্যাপসে যে বর্তমানে একটা ক্যাম্পেইন চলতেছে সেটা নিয়ে। তো ক্যাম্পেইনটা হলো এখানে দেখেন লেখা আছে যে বন্ধু টেলিকম অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করুন সহজে। তো বন্ধু আমাদের অ্যাপসে যে যারা এখন বর্তমানে রিসেলার আছেন, যারা কাস্টমার আছেন, আপনারা যদি কোনো কাস্টমারকে নতুন কোনো গ্রাহককে অ্যাকাউন্ট করে দেন সেক্ষেত্রে আপনারা এই ক্যাশব্যাকগুলো পাবেন। তো এটা কিভাবে পাবেন আমি নিজে আপনাদেরকে বোঝাইতেছি। তো এখানে দেওয়া আছে রিটেলার অ্যাকাউন্ট চার্জ 20 টাকা। যেমন আপনি আমাদের একজন কাস্টমার, আপনি একজন কাস্টমারকে নতুন একজন কাস্টমারকে অ্যাকাউন্টটা করে দিবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা চার্জ কাটবে। তো চার্জ কাটলে সেখানে আবার আপনি 10 টাকা ক্যাশব্যাক পাবেন। তার মানে আপনার রিটেলার অ্যাকাউন্ট করার জন্য যে আপনি 20 টাকা চার্জ কাটবে, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই সেই যে কাস্টমারকে অ্যাকাউন্টটা করে দিবেন তার থেকে 20 টাকা চার্জ নেবেন। অবশ্য আপনি 20 টাকার বেশি নিতে পারেন, যেহেতু আপনি একজনকে কাস্টমারকে অ্যাকাউন্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ফি হিসাবে 20 টাকার উপরে 50 টাকা 100 টাকা যা নিতে পারেন সেটা আপনি নিতে পারেন। তো আপনি যা নেবেন ওটা আপনার লাভ থাকবে, আর আপনার 20 টাকা চার্জ কাটবে। 20 টাকা চার্জ কাটার পর সেখান থেকে আবার আপনি 10 টাকা ক্যাশব্যাক পাবেন। তো একইভাবে আপনি এখান থেকে ডিলার অ্যাকাউন্ট আছে, ডিলার অ্যাকাউন্ট চার্জ 50 টাকা। তো আপনি কাস্টমার থেকে 50 টাকাও নিতে পারেন বা 100 টাকাও নিতে পারেন, 200 টাকা নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে বা কাস্টমারের সাথে যেভাবে আপনি নিতে পারেন। তো নেওয়ার পর এখানে আপনার ক্যাশব্যাক পাইতেছেন আবার 25 টাকা। আপনার কাস্টমার থেকে 100 টাকা নিলে সেক্ষেত্রে আপনার 50 টাকা সেখানে থাকতেছে। 50 টাকা চার্জ কেটে নেওয়ার পর আপনার 50 টাকা লাভ থাকতেছে। লাভ থাকার পরও এখানে আবার 25 টাকা আপনার ক্যাশব্যাক পাইতেছেন, সেক্ষেত্রে আপনার 75 টাকা লাভ থাকতেছে। বা আপনার থেকে আপনি যদি কাস্টমার থেকে 50 টাকাও নেন সেক্ষেত্রেও আপনার 25 টাকা লাভ থাকতেছে অ্যাকাউন্ট করার পর। তো আমি এরপর দেখাইতেছি যে ডিজিএম অ্যাকাউন্ট চার্জ 80 টাকা। তো ডিজিএম অ্যাকাউন্টে যখন আপনি একজন কাস্টমারকে করে দিবেন ডিজিএম অ্যাকাউন্ট, তো ডিজিএম অ্যাকাউন্ট করার সময় আপনার ব্যালেন্স থেকে 80 টাকা ব্যালেন্স কাটবে। তো আপনি কাস্টমার থেকে মনে করেন 80 টাকায় নিয়ে এলেন, 80 টাকায় নেওয়ার পর আপনি এখান থেকে ক্যাশব্যাক পাইতেছেন আবার 40 টাকা, তার মানে 40 টাকা আপনার লাভ থাকলো। তো আপনি কাস্টমার থেকে 80 টাকা বেশিও নিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। তো একইভাবে আপনি এখান থেকে হাউস অ্যাকাউন্ট করে দিতে পারেন। হাউস অ্যাকাউন্টের জন্য 100 টাকা চার্জ কাটবে। তো 100 টাকা চার্জ কাটলে আপনি কাস্টমার থেকে 100 টাকাও নিতে পারেন, বেশিও নিতে পারেন। একইভাবে আপনি এখান থেকে 50 টাকা ক্যাশব্যাক পাইতেছেন। এভাবে আপনি এখান থেকে সাবঅ্যাডমিন অ্যাকাউন্ট আছে, সাবঅ্যাডমিন অ্যাকাউন্ট চার্জ 130 টাকা। তো আপনার ব্যালেন্স থেকে 130 টাকা কাটবে। তো আপনার অবশ্যই ব্যালেন্সে টাকাগুলো থাকতে হবে, যে পরিমাণ চার্জ কাটবে ওই পরিমাণ অ্যাকাউন্ট ব্যালেন্স থাকতে হবে। তো এরপর আপনি অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনি 75 টাকা ক্যাশব্যাক পাইতেছেন, 65 টাকা ক্যাশব্যাক পাইতেছেন। আর প্যারেন্ট অ্যাকাউন্ট করলে 150 টাকা কাটবে, সেক্ষেত্রে আপনার 75 টাকা কমিশন পাইতেছেন। তো এইভাবে আপনার অ্যাকাউন্টগুলো করলে আপনি ক্যাশব্যাকটা পাবেন। তো এটা আপনারা যদি তারপরও না বোঝেন আপনারা আমাদের ইনবক্সে জানাবেন। তো এরপর যে বিষয়টি হচ্ছে আপনি অ্যাকাউন্টটা কিভাবে করবেন সেটা আমি দেখাইতেছি। তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখেন অ্যাড ইউজার অপশন আছে, অ্যাড ইউজার, অথবা অনেকের যারা আগের অ্যাপস ইউজ করেন তাদের এখানে অ্যাড রিসেলার অপশন থাকতে পারে। তো এখানে অ্যাড ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম দিতে বলছে। তো আপনি যে কাস্টমারকে অ্যাকাউন্টটা করে দিবেন তার ইউজার নেম এখানে দিতে হবে। তো যার অ্যাকাউন্টটা করে দিবেন তার এখানে নাম দিতে পারেন অথবা ফোন নাম্বার দিতে পারেন। তো ফোন নাম্বার দেওয়াটাই ভালো। নাম দিলে অনেক সময় একটু সমস্যা হতে পারে, কারণ একই নামে অনেকজনের অ্যাকাউন্ট থাকতে পারে। তো যার কারণে এখানে সমস্যা হয়। আপনি এখানে ফোন নাম্বার দিতে পারেন, ফোন নাম্বার দিলে কোনো সমস্যা নেই। তারপর এখানে ইমেল, ইমেল অ্যাড্রেস। তো ওই কাস্টমারের ইমেল আইডি দিবেন, এখানে এখানে তার ফোন নাম্বার দিবেন, এখানে তার ফুল নেম দিবেন। তো দেওয়ার পর এখানে এনআইডি কার্ড দিতে বলছে, এনআইডি কার্ড দিবেন। এখানে ডেট অফ বার্থ, এইখানে ডেট অফ বার্থ দিবেন। তো এখানে এনআইডি কার্ড, ডেট অফ বার্থ এগুলো না দিলেও অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু এটা সিকিউরিটির জন্য এখানে দিয়ে দিবেন। কিন্তু না দিলে যে অ্যাকাউন্ট হবে না এরকম না, অ্যাকাউন্ট অবশ্যই হয়ে যাবে। তো এরপর আছে এখানে আপনার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অবশ্যই এখান থেকে সংখ্যা দিতে হবে, কোনো অক্ষর বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না। এখান থেকে অবশ্যই সংখ্যা দিবেন, আর সেই সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন। এটা কাস্টমারের পাসওয়ার্ড। এখানে কাস্টমার পিন দিবেন, যেটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর এখানে দেওয়া আছে মাই পিন। মাই পিন, এখানে আপনার নিজের পিন দিবেন, আপনার অ্যাপসের পিন দিবেন। দেওয়ার পর এখানে দেওয়া আছে
সাবের বিন হাউস ডিজিএম ডিলার, আপনি যে লেভেলের অ্যাকাউন্টটা করতেছেন সেই লেভেলের অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। যেমন ডিলার করলে ডিলার, ডিজিএম করলে ডিজিএম। এইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেটা নেবেন সেটা সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাড ইউজারে ক্লিক করে দেবেন। অ্যাড ইউজারে ক্লিক করে দিলে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এইভাবে আপনি অ্যাকাউন্টগুলো করবেন। অ্যাকাউন্ট করার পর আপনার 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাকে টাকাটা চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।